আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ ঘুমানোর সময়ও ধনী হয়ে যায় আর অন্যরা সারাদিন কঠোর পরিশ্রম করেও সঞ্চয় করতে হিমশিম খায়? আজকের গল্পে আপনি জানবেন টাকা কিভাবে আপনার জন্য কাজ করতে পারে এবং কিভাবে খুব সামান্য পরিমাণ টাকা দিয়েও প্যাসিভ ইনকাম শুরু করা যায়। পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই শিক্ষা আপনার অর্থ সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। সবাইকে স্বাগত স্রোতে ধরাতে। আজকের গল্প আপনাকে অনুপ্রেরণা দেবে। তাহলে শুরু করি। এক সময় এক ব্যস্ত গ্রামে থাকতো এক যুবক, তার নাম আরিফ, বয়স ২৫। সে গ্রামের একটি মুদি দোকানে কাজ করত। ৫ বছর ধরে সেই দোকানে কাজ করছে এবং ধীরে ধীরে একজন সাধারণ কর্মচারী থেকে ভালো পজিশনে উঠে এসেছে। গত ৩ বছর ধরে সে নিয়মিত টাকা সঞ্চয় করত, কিন্তু তার মনে হতো টাকা খুব ধীরে বাড়ছে। আরিফ ভাবতে লাগলো কিভাবে সে তার টাকাকে তার হয়ে কাজ করাতে পারে, কারণ তার কাজের চাপের কারণে সে আরেকটা চাকরি করার সময় পায় না। একদিন ছুটির দিনে সে সিদ্ধান্ত নিল ধনী ও অভিজ্ঞ লোক মিস্টার খালিদের পরামর্শ নেবে। পাশের গ্রামের এই মিস্টার খালিদ বহু সম্পত্তি ও ব্যবসার মালিক, যেগুলো থেকে তিনি খুব কম পরিশ্রমেই টাকা আয় করেন। তিনি ছিলেন শেখার জন্য একদম সঠিক ব্যক্তি। আরিফ যখন মিস্টার খালিদের বাড়িতে পৌঁছালো, দেখল তিনি বড় এক ছায়াময় গাছের নিচে বসে কফি খাচ্ছেন। এত ধনী হয়েও তিনি শান্ত ও আরামেই জীবন কাটান, কারণ তার টাকা তার হয়ে কাজ করে। এটাই আরিফ শিখতে চেয়েছিল। শুভেচ্ছা বিনিময়ের পর আরিফ তার লক্ষ্য জানালো। সে জানতে চায় কিভাবে টাকা তার হয়ে কাজ করবে। মিস্টার খালিদ হাসলেন। ভালো চিন্তা আরিফ, প্যাসিভ ইনকাম শেখার জন্য কখনোই দেরি হয় না। প্যাসিভ ইনকাম মানে শুধু অনেক টাকা বিনিয়োগ করা বা সোনা কেনা নয়। সঠিক মানসিকতা থাকলে অল্প টাকাও তোমার হয়ে কাজ করতে পারে। তুমি যদি মাত্র ১০ লাখ রুপিয়াও বুদ্ধিমানের মতো ব্যবহার করতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি আরো অনেক বড় কিছু করতে পারবে। আরিফ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। মিস্টার খালিদ বললেন, প্যাসিভ ইনকাম শুরু করার প্রথম ধাপ টাকা সঞ্চয় করো, যতটুকু পারো, কিন্তু শুরুতেই ঋণ নিয়ে বিনিয়োগে যেও না। ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে সঞ্চয় করাই নিরাপদ, বুঝলে? আরিফ মাথা নাড়ল। জি, বুঝেছি। টাকা সঞ্চয় করলে এরপর কি করব? মিস্টার খালিদ হাসলেন। ধীরে চলো আরিফ। দ্বিতীয় ধাপ হলো দামি জিনিস কেনার লোভ থেকে দূরে থাকা। এখনই বিলাসী ফোন, গাড়ি বা বাড়ি কিনতে ছুটবে না। এগুলো দ্রুত দাম কমে এবং রক্ষণাবেক্ষণের খরচও বেশি। যখন তোমার আয় কম, তখন এই খরচগুলো তোমাকে পিছিয়ে দেবে। বরং সেইটাকে ব্যবহার করো প্যাসিভ ইনকাম করতে। আরিফ স্বস্তি পেল। সে সবসময় দামি জিনিস কেনার স্বপ্ন দেখত, কিন্তু এখন বুঝলো অপেক্ষা করাই ভালো। আপনি ঠিকই বলেছেন স্যার, এখন খরচ করলে কিছুই থাকবে না। ঠিক তাই, মিস্টার খালিদ বললেন। এবার তৃতীয় ধাপ, প্যাসিভ ইনকামের সুযোগ খুঁজে বের করা। চারপাশে তাকাও, গ্রামের মানুষের কাজ দেখো, ইন্টারনেটে খোঁজ করো। খুব অল্প টাকা দিয়েও অনেকভাবে আয় শুরু করা যায়। তারা হাঁটতে হাঁটতে মিস্টার খালিদ উদাহরণ দেখালেন। ওই দেখো, ওটা সোহানের বাড়ি। সে মাত্র ৫ লাখ রুপিয়া দিয়ে ছোট একটা ওয়াইফাই সার্ভিস শুরু করেছে। আর পাশের বাড়িতে কেউ একই টাকা দিয়ে মুরগি পালন শুরু করেছে। নিজের দক্ষতা ও আগ্রহের সাথে মিলিয়ে সুযোগ খুঁজে নাও। আরিফ অবাক হয়ে গেল। আমি কখনো ভাবিনি এত সহজভাবে শুরু করা যায়। হাঁটতে হাঁটতে মিস্টার খালিদ আরও উদাহরণ দিলেন। জমি ভাড়া দেওয়া, ছোটখাটো সার্ভিস, পণ্য বিক্রি, সবই আয়ের পথ। আরিফ, আসল বিষয় হলো মন খুলে ভাবো। সুযোগ সবসময় চোখের সামনে থাকে। আমি দোকানের কাজে এত ব্যস্ত ছিলাম যে এইসব বুঝতেই পারিনি, আরিফ বলল। তারা গাছের নিচে ফিরে এলো। মিস্টার খালিদ বললেন, চতুর্থ ধাপ, একটা সুযোগ পেলে দেরি না করে শুরু করো। ছোট করে শুরু করবে, ভুল করবে, সেখান থেকেই শিখবে। পরিপূর্ণ পরিকল্পনার অপেক্ষা করতে যেও না। আর ছোট বিনিয়োগ সবসময় ঝুঁকি কমায়। আরিফ কৃতজ্ঞ হলো। এগুলো সত্যি বোঝা দরকার ছিল। এবার পঞ্চম ধাপ, তোমার প্যাসিভ ইনকাম যখন কাজ করা শুরু করবে, তখন ধীরে ধীরে ব্যবসায় বিনিয়োগ বাড়াবে। লাভ দিয়ে ব্যবসা বড় করবে, ঠিক যেমন সোহান তার ওয়াইফাই সার্ভিস বড় করেছে। আরিফ উত্তেজিত হয়ে বলল। তারপর ষষ্ঠ ধাপ, বৈচিত্র্য আনো। একটাই আয়ের উৎসের উপর নির্ভর করে থেকো না। প্রথম আয়ের উৎস স্থির হলে দ্বিতীয়টা শুরু করো। এতে ঝুঁকি কমে এবং আয়ও বাড়ে। আর হ্যাঁ, নিজের উপার্জন উপভোগ করতে পারো, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে। লাভের মাত্র ৫০%-এর বেশি খরচ করো না। আরিফ হাসলো। জীবনটা উপভোগ করতেও তো হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এবং শেষ ধাপ, ধৈর্য ধরো, নিয়মিত থাকো, শিখতে থাকো এবং পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নাও। প্যাসিভ ইনকাম করতে সময় লাগে। ফল দ্রুত না এলে হতাশ হয়ো না। অনেকেই ব্যর্থ হয় কারণ তারা শেখা বন্ধ করে দেয়। একথা বলে মিস্টার খালিদ তার শিক্ষার শেষ করলেন। আরিফ আত্মবিশ্বাস আর নতুন আইডিয়ায় ভরপুর হয়ে বাড়ির পথে রওনা দিল। সে জানত এই ৭টি ধাপ অনুসরণ করলে তার প্যাসিভ ইনকাম যাত্রা সত্যিই শুরু হবে। দুপুরে খাওয়া শেষে বিদায় জানিয়ে আরিফ বাড়ির পথে হাঁটতে লাগলো একটি নতুন জীবনের দিকে। এবার চলুন নতুন কিছু ইংরেজি শব্দ শিখে নেই। প্যাসিভ ইনকাম, অল্প পরিশ্রমে নিয়মিত আয়। উদাহরণ, বাড়ি ভাড়া দিয়ে প্যাসিভ ইনকাম করা যায়। অ্যাসেট, কোনো মূল্যবান জিনিস যা ভবিষ্যতে উপকার দেয়। উদাহরণ, তার বাড়িটি তার সবচেয়ে বড় সম্পদ।